ট্রাম্প প্রশাসন শরণার্থী নীতিতে নতুন কৌশল নিল। শরণার্থী আবেদন শুনানি ছাড়াই বাতিল এবং তৃতীয় দেশে স্থানান্তরের পরিকল্পনা করছে। উগান্ডা, হন্ডুরাস, ইকুয়েডর এবং অন্যান্য দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রশাসন দ্রুত বহিষ্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। অভিবাসন আদালতের মামলা ব্যাকলগ কমানো ও বার্ষিক ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের লক্ষ্য এই কৌশলের মূল উদ্দেশ্য। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শরণার্থী নীতিতে এক নতুন কৌশল প্রবর্তন করেছে, যা প্রশাসনের দৃষ্টিতে বড় ফাঁক বন্ধ করার চেষ্টা। পররাষ্ট্র ও অভিবাসন সংক্রান্ত চুক্তি ব্যবহার করে তারা শরণার্থী আবেদন শুনানির আগে বাতিল করার এবং অনেকে তৃতীয় দেশে পাঠানোর পরিকল্পনা করছে। এই কৌশল ইউগান্ডা, হন্ডুরাস, ইকুয়েডর, দক্ষিণ সুদান, এসওয়াটিনি ও পেলাও এর মতো দেশের সঙ্গে নিরাপদ তৃতীয় দেশ চুক্তির ওপর নির্ভর করছে। প্রশাসনের লক্ষ্য বার্ষিক ৬ লাখের বেশি অবৈধ অভিবাসীকে দেশে থেকে বহিষ্কার করা, যা ওবামা প্রশাসনের সর্বোচ্চ ৪ লাখ সংখ্যার চেয়ে বেশি। প্রশাসন যুক্তি দিচ্ছে, যারা প্রকৃতভাবে নিপীড়নের আশঙ্কা বোধ করছেন তাদের নিরাপদ থাকাই মূল উদ্দেশ্য। অন্যদিকে অভিবাসন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা এটিকে শরণার্থী সুরক্ষা ব্যবস্থার আরও ক্ষয়ক্ষতি হিসেবে দেখছেন। তারা বলছেন এটি মানবিক আশ্রয় প্রক্রিয়ার পেছনের দরজা বন্ধ করার চেষ্টা। এছাড়াও প্রশাসন কোর্টের ব্যাকলগ কমাতে কাজ করছে। অভিবাসন আদালতের ৪.18 মিলিয়ন মামলা এখন ৩.75 মিলিয়নে নামিয়ে আনা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্প প্রশাসন শরণার্থী প্রক্রিয়াকে দ্রুততর করতে ও অবৈধ অভিবাসী বহিষ্কারের লক্ষ্যে তার কৌশল এগিয়ে নেয়।